গুড মর্নিং। একটা কথা না বলে পারছি না যে মানে আমি আর আমার হাজব্যান্ড কতটা লাকি যে এখানে দেখুন রাস্তার একটা কুকুর যাকে আমরা ছোট্ট থেকে মানুষ করেছি। প্রত্যেক দিন সকালবেলা জানি না টাইম বোঝে কীভাবে জাস্ট দরজাটা মানে জাস্ট খুললেই আমাদের ওকে কোথাও বলতে হয় না, ও ডাইরেক্ট এসে পুরো আমাদের বেডরুমে চলে আসে আর এখানটা শুয়ে পড়ে। মানে যখন এসি ছাড়া থাকে এসিতে তো ঘুমায়, তাতেও কোনো মানে অসুবিধা হয় না। আর যখন ফ্যান ছাড়া থাকে ফ্যানেও কি সুন্দর অভ্যেস ওর। মানে আমি ভাবি এটা কি ঈশ্বরের দান। মানে আমি ভগবানের কাছে কি বলবো, অনেক অনেক ভালো হয়তো কাজ করেছিলাম যার জন্য ও আমার বাড়িতে এসে এত আরামে ঘুমায়। এটা আমি ভগবানের কাছে কৃতজ্ঞ তো বলবো না, ভগবানের ঋণ আমি হয়তো কোনোদিনও শোধ করতে পারবো না। আমি ওর মধ্য দিয়ে ভগবান খুঁজে পাই। হয়তো অনেকে এটাকে আদিক্ষেতা বলবে, বাট সিরিয়াসলি আমি এইটার মধ্য দিয়ে কিন্তু ভগবানকে খুঁজে পাই। ওরাই আমার ভগবান। ওরা এই অবলা প্রাণীগুলোই আমার ভগবান। তো চলুন দেখাই কি আরামে না ঘুমোচ্ছে। ওকে কিচ্ছু বলতে হয় না, এসেই জাস্ট এইভাবে ও লম্বা হয়ে শুয়ে পড়ে আর কি আরামে ঘুমোয়। কোনো চিন্তা নেই যে ওকে কেউ মারবে, বকবে, কিছু বলবে। জাস্ট এই ভয়গুলো ওর মধ্যে একদমই কাজ করে না, কারণ ওকে আমরা এত ভালোবাসি, এত যত্নে রাখি আমি আর তোমাদের দাদা ভাই। সবটা দিয়ে কোথাও কিছু হলে ইভেন খাওয়া দাওয়াও বলো, সব কিছুটা খুব ভালো থাকুক, এটাই ঈশ্বরের কাছে চাওয়া। আমার বাড়ির বরফির জন্য তো আলাদাই একটা চাওয়া, আর এদের জন্য আমার একটা আলাদাই চাওয়া। তাই কখনো কখনো মনে হয় যে আমি এদের মাধ্যমেই না ঈশ্বরকে খুঁজে পাই। আমি জানি না কেন মনে হয় যে হ্যাঁ, আমি অবশ্যই গিয়ে ঠাকুরের কাছে পুজো দেব, ফুল দেব, কিন্তু এই যে এখনও আছে না মানুষ যে ঈশ্বরের কাছে ঢুকতে গেলে ওদেরকে বাজ বিচার করে, এই জিনিসটা আমি একবারেই পছন্দ করি না। ইভেন আমার বরফিকে নিয়েও হয় না। তোমরা সকলেই দেখেছো ওর ভিডিওতে যে ও শিবের জলটা খায় আমার বাড়িতে। হয়তো তোমরা অনেকেই নাক সিট করবে, বিশ্বাস করো তোমরা নাক সিট করলে আমার তাতে কিচ্ছু যায় আসে না। তার কারণ হচ্ছে আমি ওকে ওইভাবেই দেখি, তার কারণ ওকে আমি ভগবানের চোখেই দেখি, কারণ ও তো আমার ভগবান। ও আমার কাছে এইভাবেই এসছে, আর এরাও আমার এক ভগবান। তার কারণ ওরা না থাকলে হয়তো আমরা এতটা ভালো থাকতে পারতাম না। ওরা আমাদের ডিপ্রেশন আসতে দেয় না, ওরা আমাদেরকে সুখে থাকতে শিখিয়েছে। অন্য কোনো চিন্তা থাকলেও যেই চিন্তাগুলো থেকে মুক্ত করে ওদেরকে নিয়ে ভাবাতে শিখিয়েছে। ইভেন ওদের কর্মকাণ্ড আমাদেরকে খুশি রাখে। আরও কিছু যেগুলো বললে হয়তো শেষই হবে না। ওরা আমাদেরকে চিন্তা শিখিয়েছে যে ওদের কিভাবে ভালোবাসতে হয়। প্রতিদিন প্রতিটা নিয়ত ওদেরকে নতুনভাবে ভালোবাসতে শিখছি। একটু করে মায়া ওদের প্রতি বেড়েই চলে। রাস্তায় একটা নয় হাজারটা দেখলে আমার কোনো কারোর প্রতি এতটাই ভালোবাসা, সবাইকে দেখেই আমার ভালোবাসা জন্মে যায়। সেটা হয় না যে মা তো মাই হয় না, যে সেটা যেমনই হোক না কেন।